ওয়েল ডান ঢাকা ক্যাপিটালস, ওয়েল ডান চিটাগাং কিংস। পাত্তাই পেল না শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের কাছে। আমি যেমনটা চেয়েছিলাম আজকে ঠিক তেমনটাই হয়েছে। আমি কি চেয়েছি একটু পরে বলতেছি। শুরুতে তানজিদ হাসান তামিমকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ওহ ভাইরে ভাই, ছেলেটা যে কি খেলে, তার ব্যাটিং দেখাটাও যেন চোখের শান্তি। দুর্দান্ত সিক্সগুলো ছিল, দুর্দান্ত ফোরগুলো ছিল, প্রত্যেকটা শট দেখা এক কথায় ক্রিকেট প্রেমী হিসেবে এটা আমাদের জন্য চোখের শান্তি। কি খেলাটাই না খেললো ছেলেটা, দুর্দান্ত ছিল। শেষের দিকে সাব্বির রহমান এবং শুরুর দিকে পাশাপাশি লিটন দাস ভালো খেলেছে। আর মুনিম শাহরিয়ার ভাই, আপনি কি এটা টি-20 ম্যাচ খেলার জন্য মাঠে নেমেছিলেন নাকি ওয়ানডে ম্যাচ খেলার জন্য মাঠে নেমেছিলেন? আপনার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে তো আমার মনে হয়েছে আপনি হয় ওয়ানডে না হয় টেস্ট ম্যাচ খেলার জন্য আপনি মাঠে নেমেছেন। এই ধরনের খেলা খেললে কিন্তু নেক্সট টাইম আপনাকে একাদশে রাখা যাবে না, নেক্সট টাইম একাদশে রাখা যাবে না। আমাদের কিন্তু 3-3 হয়ে গেছে অলরেডি, আমরা 3টা খেলা জিতে নিয়েছি। সামনে যদি আরও 2টা খেলা জিতা যায়, আরও 2টা খেলায় যদি আমরা জয় পাই, তাহলে আমাদের পয়েন্ট টেবিলটা কিন্তু আমরা বেশ ভালোভাবেই শক্ত করতে পারবো। এর জন্য অবশ্যই আগামী 2টি খেলা আমাদের জিততে হবে। একটি খেলা রয়েছে ফরচুন বরিশালের সাথে, আরেকটি খেলা রয়েছে খুলনা টাইগার্সের সাথে। দুটি প্রতিপক্ষই আপাত দৃষ্টিতে শক্তিশালী, বাট যদি এভাবেই খেলতে পারে, এখন যেভাবে ঢাকা ক্যাপিটালস খেলতেছে, এক কথায় ভাই দারুণ। নাহিদ রানা নামে একটি বলার আজকে আমি দেখলাম আমাদের ঢাকার একাদশে সুযোগ পেল। সেই রানাকে এতদিন কেন খেলানো হয়নি? উনি তো দারুণ বলার ভাই, ভালো বল করেছেন। এরকম একটা বলারকে কেন এতদিন খেলানো হয়নি আমি আসলে ভেবে পাচ্ছি না। যাই হোক, ওভারঅল ঢাকা জিতেছে, খুব ভালো লেগেছে। কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হলো ফিল্ডিং। ঢাকা ক্যাপিটালসের বাজে ফিল্ডিংয়ের কারণে চট্টগ্রাম কিংস কিন্তু 148 রান নেওয়ার সুযোগ পেয়েছে। যদি ঢাকা ক্যাপিটালস ভালো ফিল্ডিং করতে পারতো, তাহলে এত রান নেওয়ার সুযোগ কিন্তু চিটাগাং কিংসের ছিল না। এই ফিল্ডিংয়ে আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে। ওভারঅল ভালো ছিল। এবার আমি যেটা চেয়েছিলাম সেটা হয়েছে বলতে, যখন প্রথম ইনিংসটা শেষ হয়, চট্টগ্রাম কিংসের যখন ব্যাটিংটা শেষ হয়, তখন একটি ভিডিওতে আমি বলেছিলাম মাত্র 149 রানের টার্গেট। এই রানটা 15 ওভারের ভিতরেই নিয়ে নেওয়া উচিত এবং হাতে আমাদের 7 থেকে 8 উইকেট রাখা উচিত। যদিও ওভারের ব্যাপারটা আমার প্রত্যাশিত হয় নাই, ওভারটা 2 ওভার হাতে রেখে দিচ্ছে, বাট আমি চেয়েছিলাম যে আরেকটু বেশি 5 থেকে 6 ওভার হাতে থাকবে এবং ডমিনেট করে ঢাকা জিতবো। যদিও ডমিনেট করে জিতেছে, বাট এত কাছাকাছি যাওয়াটা আমি প্রত্যাশা করি নাই। 16-17 ওভার বা 15 ওভারের মধ্যে ম্যাচটা জিতে যেতে পারলে আমার আরও বেশি ভালো লাগতো। অন্যদিকে ভালো লাগাটা হচ্ছে 8 উইকেট হাতে রেখে জেতা, এটা হচ্ছে বড় ধরনের একটা ভালো লাগা। সো সব কিছু মিলিয়ে ওভারঅল আজকে নিশ্চয়ই শাকিব খান ভাই খুশি হবেন, দল জিতে গেছে, আমরা সমর্থকরা খুশি, আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখতেছেন আপনারা নিশ্চয়ই খুশি। ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।